আচ্ছা, ক্লাসটা রেকর্ডে দিলাম। তোমাদের আপাতত এখন 12 জন আসছো, ক্লাসটা শুরু করি। যেহেতু অলরেডি 5 মিনিট, 12টা 5 হয়ে গেছে আর কি। এখন দেখো, তোমরা যারা যারা মুভমেন্ট ডায়াগ্রাম আঁকতে পারো নাই, এর জন্য নর্মাল দুইটা কনসেপ্ট দেখা লাগবে। সবাই আসো? হ্যালো। ইয়েস স্যার, আছি। জি স্যার। দেখো, আমরা যখন তোমাদের একটা সিম্পলি সাপোর্টেড বিম থাকে, আমাদের একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে, সেই ক্ষেত্রে মোমেন্ট ডায়াগ্রামটা কিরকম হয়? মোমেন্ট ডায়াগ্রামটা হয় তোমাদের এরকম, ঠিক আছে? সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে যদি একটা সিম্পলি সাপোর্টেড বিম থাকে, তার উপর যদি একটা পয়েন্ট লোড থাকে, পয়েন্ট লোড এর মাঝখানে যদি থাকে, সেন্টারে থাকে, সেই ক্ষেত্রে মোমেন্ট ডায়াগ্রামটা হয় আমাদের এইরকম, ঠিক আছে? এগুলো হচ্ছে মোমেন্ট ডায়াগ্রাম আর কি। এখন তোমাদের ম্যাথে যেটা দেই আমরা সবসময়, আমরা কিন্তু সিম্পলি সাপোর্টেড বিম নিয়ে কাজ করি না, আমরা অলওয়েজ কাজ করি হচ্ছে তোমাদের ফিক্স সাপোর্ট নিয়ে। এটা ফিক্স, এটা ফিক্সড, এখানে আছে। সেই ক্ষেত্রে আমাদের মোমেন্ট ডায়াগ্রামটা কি রকম হয়? সেই ক্ষেত্রে মোমেন্ট ডায়াগ্রামটা হয় তোমাদের এইরকম। এখানে নেগেটিভ থাকে মোমেন্ট, এখানে নেগেটিভ, এখানে থাকে পজিটিভ মোমেন্ট। আবার যদি তোমাদের বিমটা তোমাদের এরকম ফিক্স সাপোর্ট থাকে এবং এখানে পয়েন্ট লোড থাকে, সেই ক্ষেত্রে মোমেন্ট ডায়াগ্রামটা হয় তোমাদের এরকম। বুঝা গেছে কি বলতেছি? তোমাদের প্রথমটা আমি ভুল আঁকছি। জি স্যার। দাঁড়াও, প্রথমটা আমি ভুল আঁকছি, এটা ভুল আঁকছি আমি। প্রথমটা ইউডিএল হবে নাকি? এটা ইউডিএল হবে। ইউডিএল হলেও এরকম হয়, কিন্তু প্যারাবোলিক শেপ হয়, আর ইউডিএল না হলে একদম এই টাইপের হয়। তো তোমাদের যাদের যাদের ম্যাথ করতে দিয়েছিলাম আর কি, ম্যাথ করতে দেওয়াতে তোমাদের কোশ্চেনটা ছিল এই টাইপের, এরকম আছে। এখানে একটা মনে হয় এরকম রোলার আছে, এখানে মনে হয় একটা রোলার বা কিক সাপোর্ট ছিল না, এখানে রোড ছিল, এখানে এরকম ছিল। তো এটার জন্য মোমেন্ট ডায়াগ্রামটা আসলে এরকম হবে, মোমেন্ট ডায়াগ্রামটা হবে এরকম। কিভাবে আঁকছি? ফার্স্টে এটার জন্য যেহেতু মাঝখানে একটা ফিক্স ধরে নেই, মোমেন্ট ডায়াগ্রাম আঁকছি। তারপর এটাও ফিক্স, ওইটাও ফিক্স, তারপর মোমেন্ট ডায়াগ্রাম এভাবে এঁকে দিছি। কথা বুঝা গেছে? বুঝতে পারছো কিভাবে আঁকছি? মানে হচ্ছে যে কিছুই না, আমি জাস্ট দুইটা বিম আলাদা আলাদা করে ভেঙে নিছি। যে প্রথমে এইটা বিম, এটা তো ফিক্সড, এটাও ফিক্স, কারণ আমরা অলওয়েজ মাঝখানটা ফিক্স ধরে নেই, এটাও ফিক্স, এটাও ফিক্স। তো এখানে সেন্টারে আছে, এটার উপরে আছে, একটু আগে মোমেন্ট ডায়াগ্রাম এঁকে দিলাম। এটার জন্য কিরকম হবে? এরকম। আর এটার জন্য কিরকম হবে? এরকম। তারপরে দুইটা জাস্ট একেবারে এসে একে যোগ করে দিচ্ছি। তো আজকে আমাদের তোমাদের হচ্ছে কাজ করানোর জন্য আমি তোমাদের আরেকটা ম্যাথ দেখাবো। এটা হচ্ছে তোমাদের বইয়েরই ম্যাথ, কিন্তু তোমাদের বইয়ের ম্যাথটা সবচেয়ে বড় আর কি, বলতে পারো সবচেয়ে। এই ম্যাথটা আমরা সলভ করবো আজকে। স্যার গত ক্লাসে কি অ্যাসাইনমেন্ট দিছিলেন নাকি স্যার? একটা দিছিলাম। অ্যাসাইনমেন্ট না, হোমওয়ার্ক বলতে পারো আর কি। তো জমা দেওয়া নাই। আচ্ছা দেখো, আজকে আমরা এই ম্যাথের মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো। মানে আমাদেরকে বের করা লাগবে হচ্ছে এটার মোমেন্ট ডায়াগ্রাম কি রকম হবে আর কি, এবং এটার মোমেন্টের মানগুলা, ভ্যালুগুলা বের করা লাগবে। ভ্যালুগুলা কত সেগুলো বের করা লাগবে। তো আমি তোমাদের স্টেপ প্লাস ক্লাসে স্টেপ লিখে দিছিলাম, যারা যারা আসো না তাদের জন্য আরেকবার বলি স্টেপ গুলা কি হবে। ফার্স্টে আমাদের কি বের করা লাগবে? ফার্স্টে আমাদের ইন্টারনালটাকে আমরা কি ধরে নিব এখানে? আমরা বলো তো। ফিক্সড। ফিক্স। তো এখানে ইন্টারনাল দুইটা সাপোর্ট আছে, যদি আমি আঁকি তাহলে আমি এভাবে আঁকবো, মানে এই জিনিসটাকে এভাবে দিয়ে দিব, এভাবে দিয়ে দিব, এবং এভাবে, মানে হচ্ছে ইন্টারনাল সাপোর্ট গুলোকে আমি ফিক্সড ধরে নিছি। এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ। তো আশা করি তোমরা বুঝতে পারছো, ইন্টারনাল সাপোর্টটাকে আমি ফিক্স ধরে নিছি। এটা হচ্ছে আমার প্রথম স্টেপ গেল।
সেকেন্ড স্টেপ কি হবে? সেকেন্ড স্টেপ হচ্ছে আমাকে ফার্স্টে বের করা লাগবে স্টিফনেস, কে বের করা লাগবে, দেন বের করা লাগবে ডিএফ, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। তো স্টিফনেস আর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর যদি বের করতে বলি, কেউ আমাকে বলতে পারবা যে কে এ বি এর ফর্মুলা কি হবে? প্রত্যেকদিন এগুলা বলি, কে এ বি এর ফর্মুলা কি হবে? কে এ বি এর ফর্মুলাটা কি হবে? 4EI by L. কেন 4A/L হবে? কারণ এই ফার এন্ডেরটা কি আছে আমার ফিক্সড হিসাবে আছে। Fixable. আবার তোমরা যদি আমি কে সিডি বলি, সিডির ক্ষেত্রে কি হবে? যেটার জন্য 4EI by L is sir. 4A/L হবে। আর কে বিসি এটাও 4A/L হবে। সো কে বের করতে পারলে আমরা ডিএফ ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর আমরা বের করতে পারবো। দেন আমাদের কি বের করা লাগবে? আমাদের কে বের করলাম, এগুলা বের করলাম, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করলাম, তারপর আমাদেরকে যে জিনিসটা বের করা লাগবে সেটা হচ্ছে আমাদের এফইএম। এফইএম বলতে আসলে কি বোঝায়? এফইএম মানে হচ্ছে ফিক্সড এন্ড মুভমেন্ট। ফিক্সড এন্ড মুভমেন্ট আমি যদি লিখে দেই, এটা মানে বোঝাচ্ছে তোমাদের ফিক্সড এন্ড, ঠিক আছে? এখানে ফিক্সড এন্ড মুভমেন্ট কিভাবে আসবে দেখো, এখানে মেম্বার কয়টা আছে আমাদের? মেম্বার কয়টা আছে? হ্যালো, This sir. মেম্বার আছে 3টা। তো প্রথম মেম্বারটা এরকম এরকম কেন আঁকছি? কারণ মাঝখানটাকে আমি অলওয়েজ ফিক্স ধরে নিছি এবং এখানে কোনো লোড নাই। এটা হচ্ছে আমার কি মেম্বার? এ আর হচ্ছে বি। সেকেন্ড মেম্বারটা আমি আঁকি, সেকেন্ড মেম্বারটা হচ্ছে আমার সি টু বি টু সি, বি থেকে এখানে ইউডি এর লোড আছে। থার্ড মেম্বারটা হচ্ছে আমাদের সি টু ডি, এখানে কি আছে? পয়েন্ট লোড আছে, এটা হচ্ছে সি থেকে ডি। সো ফিক্সড এর মোমেন্ট আমরা কি বের করব? এই দিকের মোমেন্টটা কি হবে আমাদের? এফইএম এ বি। এটা কি হবে? এফইএম এ বি। এ কেন? এ থেকে বি এর দিকে। এখানে মোমেন্টটা কত আসবে? এফইএম বি। এই পাশে মোমেন্টটা কত আসবে আমাদের? এফইএম বিসি। এটা কত আসবে? এফইএম সিবি। সিমিলারলি এখানে এফইএম সিবি, এখানে এফইএম বিসি। সো এখানে টোটাল ফিক্সড এর মোমেন্ট কয়টা আছে বলো তো? টোটাল কয়টা আছে? একটা দুইটা তিনটা চারটা ছয়টা, ছয়টা। 6টা। তার মধ্যে এখানে এখানে মান কত আসবে? এটার মান 0 আসবে, এটার মানও 0 আসবে। কেন 0 আসবে বলতে পারবা? কারণ এখানে কোনো লোড আছে, না sir. এই জন্য এটা 0 আসবে। বাকিগুলোর জন্য কত মান আসবে? এগুলোর জন্য আমাদের ফর্মুলা আছে আর কি। আমাদের ফর্মুলা তোমাদের চার্ট দেয়া থাকবে, ওই চার্ট দেখে আমরা হচ্ছে ফর্মুলাগুলো বের করব। তো এটা নিয়ে আমাদের আসলে তেমন কোনো আর ঝামেলা নাই। আচ্ছা, এখন দেখো, এখন হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা এখান থেকে আসলে খুব ইম্পর্টেন্টলি বুঝে রাখবে এই ব্যাপারটা আসলে কি হয়। এফইএম এর পরে লাস্ট ক্লাসে যারা ম্যাথ করছে একটা জিনিস দেখাছিলাম, ব্যালেন্স, মনে আছে? ব্যালেন্স। This sir. Imbalance. ব্যালেন্স স্টিল রেশিও। এখন দেখো আমি একটু আগে তোমাদেরকে আঁকলাম যে এখানে ইউডিএল লোড আছে। এই যে এটা মনোযোগ দাও প্লিজ, নাহলে ম্যাথ এত বড় ম্যাথ আর করাবো না। এটা হচ্ছে 20 নিউটন পার মিটার, আচ্ছা 250। এবং আমি বলছি ব্যালেন্স কোথায় আসে? ব্যালেন্স আসে মাঝখানের গুলাতে, মানে মাঝখানের যে সাপোর্ট আছে মাঝখানে, মানে ইন্টারনাল সাপোর্ট গুলাতে ব্যালেন্স আসবে। ব্যালেন্স আসতে পারে নাও আসতে পারে। ইন্টারনাল সাপোর্ট গুলাতে কি থাকবে? ব্যালেন্স আসবে। কেন ব্যালেন্স আসবে? শুনো, আমরা যখন এফইএম বের করতেছি, এই পাশে একটা এফইএম বের করব, এই পাশে একটা এফইএম বের করব, এই দুইটা এফইএম জিরো না? এই দুইটা এফইএম জিরো না? এখানকার এফইএম টা কত হবে আর এখানকার এফইএম টা কত হবে? ফর্মুলা লাস্ট ক্লাসে পড়াইছিলাম, ডাব্লিউএল স্কয়ার বাই কি? 12. ডাব্লিউএল স্কয়ার বাই 12 করলে কত মান আসে এটা? ধরো যে আমি এখানে Negative. নেগেটিভ আসবে, ধরো যে এটা নেগেটিভ, আমি ধরে দিলাম হচ্ছে নেগেটিভ, এখানে নেগেটিভ 100, আমি জাস্ট লিখলাম আর কি নেগেটিভ 100, এটাও পজিটিভ 100, এবং এখানে যে মানটা আছে ধরো এটা হচ্ছে তোমার -25, এটা হবে +25।
এখন প্লাস মাইনাস কেন আসছে যদি আমাকে বলি যে প্লাস মাইনাস কেন আসছে, এন্টি ক্লকওয়াইজ কে আমরা কি ধরবো, অলওয়েজ নেগেটিভ ধরবো, এবং ক্লকওয়াইজটাকে ধরবো আমরা পজিটিভ। তো দেখো এন্টি ক্লকওয়াইজ এখানে 0, তো এটা নেগেটিভ আর নেগেটিভ লিখি না, ক্লকওয়াইজটা পজিটিভ লিখি। এখন তোমরা দেখতে পারতেছো যে এই যে এখানে আছে সাপোর্টটা, এই সাপোর্টটা কি বি নাম্বার সাপোর্ট না? বুঝতেছো? এই সাপোর্টটা কি বি, এই সাপোর্টটা হচ্ছে আমার সি। তো দেখতে পাচ্ছ এখানে দুই রকমের মুভমেন্ট আসতেছে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে -100, মানে একটা এই পাশে একটা ওই পাশে। তার মানে এখানে ব্যালেন্স করার জন্য আমার কত দেয়া লাগবে? প্লাসের 100 প্লাসের 100 ব্যালেন্স করার জন্য দেয়া লাগবে। এবং এখানে ব্যালেন্স করার জন্য কত দেয়া লাগবে? -70 -7। দেখো এটা এটা কোথায় কাজ করতেছে? এটা কাজ করতেছে আমার সাপোর্টে, এখানে এস লিখে দিলাম, এটা সাপোর্টে কাজ করতেছে, মানে ব্যালেন্সের জন্য দিলাম। এখন আলটিমেটলি 100টা আবার কোথায় ব্যাক করবে? আমাদের হচ্ছে এই নাম্বার সাপোর্টে ব্যাক করবে, আবার এইদিকে আসবে, আবার এদিকে আসবে। এখানে কিভাবে আনবো আমরা? 100 কে আমরা গুণ দেয়া লাগবে কি দিয়ে? ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়ে। যারা যারা ম্যাথ করছো লাস্ট ক্লাসে, যারা মনে থাকার কথা, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা দিয়ে গুণ করা লাগবে। ধরো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়ে আমি গুণ করে এখানে পাঠাইলাম হচ্ছে তোমার 75, এখানে পাঠাইছি 25। সিমিলারলি তোমার এখানে 75 থেকে মনে করো এখানে পাঠাইছো তুমি, আচ্ছা এখানে প্লাস প্লাস কেন লিখছি, কারণ দুইটাই পজিটিভ। এখানে -75 থেকে এখানে পাঠাইলে আসবে মনে করো তোমার কত আসছে, ধরো এখানে দেখলাম 50, এখানে আসলো 25। তো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়ে গুণ করা লাগে। আমি তোমাদের প্রথমে বলেছিলাম কে আর এবি বের করছিলাম, বুঝছো? ওই যে কে আর ইয়া। এখন আমাদের কাজ কি? এখন হচ্ছে ক্যারি ওভার মোমেন্ট। এটা অনেকে বুঝে না, ক্যারি ওভার মোমেন্ট। ক্যারি ওভার মোমেন্ট আসলে কি? ক্যারি ওভার মোমেন্ট হবে তোমার ফার এন্ডে ক্যারি ওভার হবে, মানে ফার এন্ড ফিক্স, তো এই ফার এন্ডটা ফিক্স না, তাহলে 75 থেকে এখানে ক্যারি হয়ে কত আসবে? হাফ এখানে এটার হাফ আসবে, মানে হচ্ছে কি 75 এর হাফ আসবে। সিমিলারলি 25 থেকে ক্যারি ওভার হয়ে এখানে যাবে, কারণ কি এটা ফিক্স সাপোর্ট। যদি ফিক্স সাপোর্ট না হইতো ক্যারি ওভার হইতো না, তাহলে হাফ হয়ে কত আসবে? -12.5 আসবে। তারপর দেখো এই দুটা সাপোর্ট কি ফিক্স না? দুটো সাপোর্ট কি ইন্টারনালি ফিক্স, মানে 25 থেকে এখানে একটা মান আসবে, 50 থেকেও এখানে একটা কি আসবে? মান আসবে। 50 থেকে এখানে আসবে 25, আর 25 থেকে এখানে আসবে -12.5। বুঝে গেছে? হ্যালো হ্যালো জি হ্যালো। স্যার বোঝা গেছে স্যার। আচ্ছা দেখো, মানে এই জিনিসটা একটু জটিল, কিন্তু যখন ম্যাথ আমরা দেখবো তখন হচ্ছে আমাদের কাছে আরো কনসেপ্টটা একটু ক্লিয়ার হবে। লাস্ট ক্লাসে ম্যাথ কয়জন করছিলা? তোমরা যারা করছো তারা কি ক্লাস ক্লাসে ম্যাথটা বুঝছো? জি স্যার রিফান নাই আজকে? স্যার আসি স্যার। আচ্ছা, তো আজকে আমরা ম্যাথটা এখন করব। ম্যাথটা করার আগে সেগুলো ক্যারি ওভারের জন্য বলে রেখেছি, এই জন্য 4 টাকা লাগে, 4টা আমি তোমাদের ফিক্স সাপোর্ট, রোলার, রোলার, ফিক্স সাপোর্ট, এখানে কত ছিল? 20, 20, এখানে ছিল 250। সবাই খাতে ম্যাথটা তুলে রাখবে এখন। এটা তোমাদের বইয়েরই ম্যাথ। এটা 12 মিটার, এটাও বিসিটাও 12 মিটার, এটা হচ্ছে 4 মিটার, এটাও 4 মিটার, ঠিক আছে? তো দেখো এখানে একটা বিমের দেয়া আছে, কতগুলা বিম দেয়া আছে, এ বি বিসি সিডি। তার মধ্যে এ বি সাপোর্টটা হচ্ছে আমার ফিক্স সাপোর্ট, বি সাপোর্টটা হচ্ছে আমার ফিক্স সাপোর্ট, এবং বি এবং সিটা হচ্ছে আমার রোলার সাপোর্ট। এগুলো আমার দেয়া আছে, ঠিক আছে? তার মধ্যে এ বির লেন্থ হচ্ছে 12 মিটার, এটা মিটারে আছে, সবাই ভালো মতো দেখো, এটা মিটারে আছে। আর লোড গুলো হচ্ছে কিলোনিউটন পার মিটার, মানে এটা হলো কিলোনিউটন পার মিটার, আর এটা আছে কিলোনিউটনে। তো কোশ্চেনে আমাকে কি বের করতে বলছে? কোশ্চেনে আমাকে বলছে মোমেন্ট ডায়াগ্রামটা দেখাও, মোমেন্ট ডায়াগ্রাম দেখাও, আর মোমেন্টের ভ্যালু কত।
মোমেন্টের ভ্যালু কত এগুলো হচ্ছে আমাকে বের করতে বলছে। এখন আমাদের স্টেপ ওয়াইজ আমরা আগাবো। স্টেপ ওয়াইজ আমরা কিভাবে আগাবো সবাই দেখো একটু। ফার্স্টে আমাদেরকে বের করা লাগবে হচ্ছে স্টিফনেস। আমি তোমাদেরকে সবাইকে ইন্ডিভিজুয়ালি যোগ করব, আস্ক করব কে এ বি। প্রথমে আমরা স্টিফনেস বের করলাম, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। ইন্টারনাল ফিক্সড আর এখানে ধরা লাগবে না, কে এ বি। এখন বলো কে এ বি এর ফর্মুলাটা কি হবে আমাদের? 4EI/L। 4EI/L কেন? জানি না স্যার। স্যার এক সাইডে ফিক্স সাপোর্ট। হ্যাঁ মানে এক সাইডে না, তোমার বলবা যে ফার এন্ডে ফিক্স সাপোর্ট। ফার এন্ডে ফিক্স থাকলে 4EI/L, যারা যারা জানো। তাহলে 4 L এর মান কত আছে এখানে? 12। কত আসে দেখো স্যার বের করো। ফার ইনটা একটু বোঝাই দিবেন স্যার। ফার এন্ড মানে বুঝতেছো না? তোমার মনে করো যে এখানে দূরের অনেকগুলো এন্ড। ফার এন্ড বলতে দূরেরটা বোঝায়। মনে করো এই বিমের জন্য ফার এন্ড কোনটা, এটা নাকি এটা? এটা তো ইন্টারনাল, এটা ফার এন্ড না, দূরেরটা না। মানে সাইডে যেটা আছে, এক পাশে যেটা আছে সেটাকে ফার এন্ড বলে। বুঝছো সিয়ার? হ্যালো? জি স্যার বুঝছি স্যার। স্যার সিয়ার না স্যার, আমি আদনান স্যার। আচ্ছা আদনান, গলা বুঝে না। আচ্ছা 4/12 কত আসে? 0.3। 0.33। আচ্ছা 0.3। এখন হচ্ছে কে বিসি যেহেতু ইন্টারনালি এবং এটা সিমেট্রিক্যাল না এসিমেট্রিক্যালও না, তাহলে কে বিসি এর মান ফর্মুলা হবে 4EI/L। 4/L লিখলাম, EI টা কনস্ট্যান্ট দেখে আর আমি লিখলাম না। এখানে EI এর মান তোমাদের কোশ্চেনে কনস্ট্যান্ট দেওয়া থাকবে। L এর মান কত? এখানেও 12। তাহলে মান কত আসবে? 12। 0.33। 0.3। এখন আমাকে দেখো কে সিডি, এখন ফার এন্ডটাকে ফিক্স নাকি রোলার? মানে কে সিডি দেখো, সিডির ক্ষেত্রে এটা ফিক্স। ফিক্সড হলে ফর্মুলা হচ্ছে 4EI/L। ফিক্সড হলে ফর্মুলা ফার এন্ড হইতে হবে। আর যদি সেটা যদি রোলার হইতো, আমি প্রত্যেকদিন বলি, তাহলে কি হইতো? 3EI/L স্যার। 3EI/L। এখন তোমাদের কোশ্চেন থাকবে আছে মাঝখানেটা লেখেন নাই কেন? কারণ মাঝখানেটা আমরা ফিক্স ধরে নেই। কাজ হবে শুধুমাত্র সাইডেড গুলোর ক্ষেত্রে চেঞ্জ আসে 4EI বা 3EI এ। তাহলে 4/L আসো, 4/L। এখানে L কত? 8। এখানে আবার 4 লেখো না, অনেকে 4 লেখে, 4 না কিন্তু 4 এখানে 8। কত আসবে এখানে? 0.5। আচ্ছা এগুলো বের করো, সবার বুঝছো যে আমরা কিভাবে বের করছি এগুলা? স্টিফনেস বের করে বুঝছো? হ্যালো? জি স্যার। এখন এখন আসলে আমরা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করব। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কয়টা আসবে? মেম্বার 3টা, আসবে 6টা। প্রথমে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ এবি। আমি তোমাদের বলছিলাম যে যদি ফার এন্ডের মানে একটা বিমের এরকম থাকে, যদি তোমাদের সাইডেরটা যদি ফিক্স সাপোর্ট থাকে, সেটার এ থেকে বি এর ডিস্ট্রিবিউশন অলওয়েজ 0। এটা হচ্ছে ফর্মুলা। তারপর আছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। প্রথমে এ থেকে বি এ করছি, এখন বি থেকে এ তে আসবো। বি থেকে যখন এ তে আসবো, মেম্বার কোনটা নিয়ে কাজ করতেছে বলো তো? বিএ। বিএ বা এবি। তাহলে উপরে কি আসবে আমাদের? কে এ বি, যেটা নিয়ে কাজ করতেছে। এবং ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর লেখছো কি থেকে? বি থেকে এ এর দিকে, মানে বি থেকে এ এর দিকে। এই জিনিসটা বারবার দেখবা, বি থেকে এ এর দিকে মানে বি সাপোর্টে আমাদের কয়টা তোমাদের মেম্বার আছে? বি সাপোর্টে কয়টা মেম্বার আছে? দুইটা স্যার। তাহলে নিচে লিখবো 2টা মেম্বার। কি আসবে? একটা কে এ বি, আর একটা কি আসবে? এবিসি। দেখো তো কত আসে? কে এ বি এর মান কত? কে এ বি এর মান হচ্ছে 0.33EI। EI তো আর লিখবো না, কারণ উপরে নিচে EI কাটা যাবে। কে এ বি এর মান 0.33। 0.33 BC। কত BC এর আসে? মান কত? টোটাল কত আসে? 0.5 না? 0.5 স্যার। আচ্ছা, তো এটা আমরা বের করলাম। এখন আসলে কে এ বি চলে গেল।
এখন আমাদের কি বের করা লাগবে? এখন আমার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ বিসি বের করা লাগবে। এখন দেখো আমি কোনটা লিখছি? বিসি। তাহলে উপরে কি আসবে? কে বিসি। এবং মেম্বার লিখছি কি? বি টু সি, মানে বি সাপোর্টে কি আছে? এবি আছে, আর কি আছে? BC. বিসি আছে তাহলে এটাও দেখো, এটার মানও কত আসবে? 0.33 0.33 and 0.5 আসবে 0.5। তো কয়টা বের করছি? একটা বের করছি, দুইটা বের করছি, 3 নাম্বার বের করছি। এখন আসো 4 নাম্বার। বিসি বের করছো, এখন বের করবো সিবি। এখন ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর সিবি যখন লিখছি, উপরে কি লিখবো আমি? উপরে কি লিখবো? CB. সিবি। এবং সি টু বি যখন বলতেছি, সি টু বি, তার মানে সি তে কয়টা মেম্বার আছে? একটা কি আছে? বিসি আছে, আরেকটা কি আছে? CD. সিডি সিডি স্যার। এখন দেখো সিবি তো নাই, কিন্তু বিসি আর সিবি সেম জিনিস। এই যে স্টিফনেস এর ক্ষেত্রে বিসি সিবি সেম জিনিস। উপরে 0.33, বিসি এর জন্য কত আসলো? 0.33, কিন্তু সিবি এর মান কত আমার? 0.5. সিবি এর মান হচ্ছে 0.5। কত আসে দেখো তো? স্যার 0.4 0.37. কত? স্যার 0.4 লেখা যায় 0.39 আর কি 0.4, ঠিক আছে। তো এতটুকু বুঝছো তোমরা আশা করি। তারপর আসলে সিবি তো চলে গেল, আরেকটা আছে সিডি, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ সিডি। যখন ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ সিডি বলতেছি, উপরে লিখে রাখছি আমি সিবি, এটা কি ঠিক আছে? না সিডি হবে CD. এটা হবে সিডি। নিচে কি আসবে? নিচে কি আসবে বলো? কে বিসি যোগ কে সিডি হ্যাঁ, কে বিসি যোগ কে সিডি। কারণ কি সি তে কোনটা কোনটা আছে? কে বিসি আর কে সিডি। কে সিডি এর মান কত? 0.5। কে বিসি এর মান 0.33। সিডি এর মান 0.4 কত? 0.5। আলটিমেটলি কত আসবে? 0.6 আসবে এটা। 0.6. 0.6 এখন আসো আছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ ডি টু সি। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ ডি টু সি, এটা আমি তোমাদের একদিন দেখাইছিলাম যে বাই ইনফিনিটি আসে দেখা, কিন্তু ফিক্স সাপোর্ট এখানে কোনো ডিস্ট্রিবিউট করে না, সেটার মান আসবে ডাইরেক্ট 0। সো আমি টোটাল কয়টা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করছি দেখে বলো তো? ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর টোটাল বের করা হয়েছে কয়টা? চারটা 4টা? 6টা স্যার। 6টা বের করছি। প্রতিটা মেম্বারে কয়টা করে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর আছে? 2টা করে, তাই না? দুইটা করে প্রতিটা মেম্বারে, এখানে মেম্বার আছে 3টা, তাই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর আছে আমার 6টা। সেটা এরপরের স্টেপটা কি আমাদের? এরপরের স্টেপটা কি? তারপরে স্টেপ হচ্ছে আমাদের ফিক্সড এন্ড মোমেন্ট বের করা। এটা হচ্ছে একটা ফিক্সড এন্ড মোমেন্ট বের করা। তাহলে আমি এখানে দেখাই ফিক্সড এন্ড মোমেন্টের জন্য মেম্বারটা আবার রাখতেছি। সরি, ঠিক আছে, দেখো তোমরা একটু। আহ, তিনটা মেম্বার রাখছি এবং তিনটা মেম্বার আমি ফিক্সড ফিস হিসেবে দেখাইছি। বলতে পারবা কেন? সাপোর্টারে ফিক্সড হিসেবে দেখাইছি, ইন্টারনাল গুলো ফিক্সড। এখানে এ, এখানে বি, সিমিলারলি এখানে বি, সি, সি, বি। এখানে কোনো লোড নাই, এখানে ইউডি এর লোড আছে। ইউডি এর লোড কত আছে আমার? 12 না 20, 20. আর এখানে আছে 250। তো ফার্স্টে ফিক্সড টেন, তাহলে দেখো ফিক্সড টেন তো কয়টা আসবে আমার এখানে? প্রত্যেকটাতে যদি 2টা করে আসে, টোটাল কয়টা আসবে? 6টা. 6টা আসবে। এখন হচ্ছে প্রথমে লিখবো এফ ইএম, তো লেখা লাগতো, আমি ইএম তো আমার এখানে হাতে লিখতে পারতেছি না, তাই আমি এফ এ বি লিখি, ঠিক আছে? এফ এ বি এর মান কত আসবে? 0. 0।
এফ বি এ, এটা মানে কত আসবে? 0। কেন 0 আসবে? কারণ এখানে কোনো লোড আছে না স্যার। না। এখন আসলে আমি এটা নিয়ে দেখি, এটা নিয়ে কি হইতেছে। এটা হচ্ছে ফিক্স সাপোর্ট এবং ডিসির পরে আছে ইউডিএল লোড আছে, সেই ক্ষেত্রে আমাদের মোমেন্টের ফর্মুলা আসলে কত আসবে? ফিক্সড এর মানে হচ্ছে তোমাদের সাপোর্টে কি পরিমাণ মোমেন্ট আসবে। এইটার জন্য তোমাদের মনে হয় এই সাইডটা দেওয়া হয়নি। এখানে আচ্ছা। দেখো দুইটা ছিল সাপোর্ট এবং উপরে ছিল ইউডিএল পরিমাণ লোড, তাহলে দুই পাশে এফইএম এর ফর্মুলাটা কি দেখো তো, দেখা যাচ্ছে এখানে ডাব্লিউএল স্কয়ার বাই WL কি? square by 12 স্যার। ডাব্লিউএল স্কয়ার বাই 12। 12 আচ্ছা ঠিক আছে, ডাব্লিউএল স্কয়ার বাই 12। এপিএম তাহলে বিসি কত আসবে, মানে এফবিসি ফর্মুলা কি হবে বলতো? ডাব্লিউএল স্কয়ার বাই কি? 12 ডাব্লিউএল স্কয়ার। এখন দেখো এটা কি ক্লকওয়াইজ নাকি এন্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। আমি তোমাদেরকে প্রথমে বলছিলাম এন্টি ক্লকওয়াইজ কি আমাদের নেগেটিভ, ক্লকওয়াইজ হলে পজিটিভ। এন্টি ক্লকওয়াইজ হলে এখানে একটা নেগেটিভ সাইন দাও। মান কত আছে দেখো, ডাব্লিউ এর মান কত? 20, এল এর মান কত? 12 বাই 12 কত আছে দেখো, মানটা কত স্যার আছে? 240। 240। তাহলে মাইনাস 240। আরেকটা কি আছে, এফইএম সিবি আছে না? তাহলে এপিএম সিবি এর জন্য যে ফর্মুলা সেম, তাহলে এটা কি লেখা যাবে আমার? প্লাস 240। প্লাস 240। তো এটা গেল, এতটুকু গেল। এখন আসো আমাদের এফসিডি। এফসিডি এই যে এই বরাবর এফসিডির জন্য ফর্মুলাটা আসলে কি? এফসিডির জন্য যদি আমি তোমাদের ফর্মুলাটা দেখাই, দেখো এটা কোনটার সাথে মিলে বলো তো? দুই পাশে ফিক্সড আছে এবং মাঝখানে লোড আছে, তাহলে ফর্মুলা কি এখানে? PL বাই পিএল বাই 8। তো এই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হচ্ছে তোমাদের পিএল বাই হচ্ছে 8। মাইনাস না প্লাস হবে? মাইনাস। মাইনাস, কারণ এটা এন্টি ক্লকওয়াইজ। কত আসে দেখো, পি হচ্ছে 250 বাই এল বাই 8 কত আসে? কত আসে? 250ই তো আসার কথা মনে হয়। স্যার মাইনাস 250। মাইনাস 250। মাইনাস 250। তাহলে এফ ডিসি এই বরাবর কত আসবে? এফ ডিসি এটা আসবে প্লাস 250। এখন দেখো এখানে আমরা ফিক্সড এর মোমেন্ট গুলো পাইছি, যেহেতু এগুলো একটা তোমাদের হচ্ছে অনেকগুলো বিম একসাথে আছে, মানে হচ্ছে আসলে যে অ্যাকচুয়াল এই মোমেন্ট গুলো সিমিলার না। কারণ দেখো এখানে বি সাপোর্টে একটা সিঙ্গেল মোমেন্ট থাকার কথা, কিন্তু দেখো এখানে আছে কি, একটা আছে তোমার বি সাপোর্টে কি কি মোমেন্ট আছে, একটা আছে 0, একটা কত আছে মাইনাস 240। সিমিলারলি সি সাপোর্টে কি আছে, একটা আছে 250, একটা আছে কি প্লাস 240, তাই না? একটা কত আছে এফ সিডিতে কত আছে 250, আবার এফ সিবিতে কত আছে 250, মানে সিতে দুইটা মোমেন্ট আছে কিন্তু দুইটা কি রকম? দুই রকম। আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ জি স্যার। স্যার। জি স্যার। তার মানে কি এখানে একটা ইমব্যালেন্স আছে না, মানে লোডিং এর কারণে আমাদের সাপোর্ট গুলোতে একটা ইমব্যালেন্স ক্রিয়েট করছে না? জি যখন স্যার। এগুলোতে ইমব্যালেন্স ক্রিয়েট করবে, ওই ইমব্যালেন্সটা কি করবে, বাকি সাপোর্ট গুলোতে কি করবে, একটা ইফেক্ট ফেলাবে। মানে এখানকার ইমব্যালেন্স গুলো বাকি সাপোর্ট গুলোতে একটা ইফেক্ট ফেলাবে। এখন আলটিমেটলি আছে আমাদের আসলে মুভমেন্ট গুলো কত হবে, মানে এ বি মুভমেন্টটা কত, বিসি মুভমেন্টটা কত। কারণ এখন যদি আমি তোমাদেরকে বলি যে আমাকে বলো বি সাপোর্টে মুভমেন্টটা কত, তখন তোমরা কি বলে দিবে? তোমরা একজনে বলবে 0, একজনে বলবে 240। আসলে তেমন না, বি সাপোর্টে একটা সিঙ্গেল মুভমেন্ট থাকবে। তো ওগুলো আমরা কিভাবে বের করব? এটার জন্য দেখো, এটার জন্য আমাদের যা করা লাগে, এরকম একটা স্লাইড, এরকম একটা চার্ট বানাইতে হয়। তোমরা আগে এই চার্টটা বানাও, এই চার্টটাকে খাতায় বানাও। আমার তো ওয়ার্ডে বানাই রাখছি।
সুবিধা। একটু চারটা বানাও, মাঝখানে মানগুলো কিভাবে আসে আমি পরে দেখাচ্ছি। তুলছো তোমরা? হ্যালো, না স্যার। না স্যার। ডাক দিচ্ছ কে? তোলা হইলে আমাকে বইলো। আর ছকটা বানাও, তারপর আমরা আসতেছি। শেষ স্যার বানানো। আচ্ছা ঠিক আছে, দেখো। তো প্রথমে আমরা আসো, আমি আবার ম্যাথের ওইখানে যাই, তারপরে এখানে হোয়াইট বোর্ডে আসতেছি। এখানে দেখো, এখানে আমার জয়েন্ট কয়টা আছে বলো তো? এখানে জয়েন্ট কয়টা আছে এই ম্যাথে? 8টা স্যার। কয়টা? না, দুইটা, একটা, দুইটা, তিনটা, চারটা। তিনটা, চারটা। চারটা জয়েন্ট আছে। তো দেখো এখানে আমি কি লিখছি, যে জয়েন্ট একটা, দুইটা, তিনটা, চারটা। জয়েন্ট গুলো কি? এ জয়েন্ট, বি জয়েন্ট, সি জয়েন্ট, ডি জয়েন্ট। সি জয়েন্ট, জি তারপর জয়েন্ট। মেম্বার। মেম্বার দেখো, এ তে মেম্বার আছে কয়টা, মানে এ জয়েন্টের সাথে মেম্বার কয়টা আছে? এ বি একটা, এ বি একটা মেম্বার আছে। বি এর সাথে কয়টা আছে? দুইটা। দুইটা। সি এর সাথে কয়টা আছে? ডি দুইটা। এ বি। এবং ডি এর সাথে অনলি একটা। তো আমি মেম্বার লিখলাম এ বি। বি এর সাথে, যেহেতু বি এর সাথে, তাই বি এর রেসপেক্টে দুইটা আছে, বি এ বি সি। সি এর রেসপেক্টে সি বি সি ডি। ডি এর রেসপেক্টে শুধু বি সি আছে। এখন দেখো মেম্বার যখন লিখছি, দেখো আগে এ বি, বি এর সময় কিন্তু আবার এ বি লিখি না, বি এর সময় বি থেকে এর দিকে, মানে মেম্বারটা আগে থাকবে, মানে জয়েন্টটা আগে থাকবে, তারপর হবে বাকি পয়েন্টটা। সিমিলার দেখো লেখার সময় দেখো সি সি বি সি ডি। তো এখন ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর গুলা বলো, এ বি এর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কত ছিল আমরা যে বের করছিলাম? খাতা লিখছো তো? স্যার 0। 0। তারপর বি এর কত ছিল? 0.5। 0.5। বিসি এর 0.5। 0.5। সিবি এর 0.4। সিডি এর 0.4। 0.6। আর পরেরটা আবার 0। এখন বলো এফিএম একটু আগে বের করছো, কত বের করছো? এটা কত বের করছো? এবি 0। 0। বিএ 0। বিসি -240। বিসি কে -240 না +240? মাইনাস স্যার। তো +240 মাইনাস স্যার। মাইনাস স্যার। দাঁড়াও। বিসি এর -240। -240। তারপর প্লাসের 240। প্লাসের 240। তারপর -250। -250। মাইনাস তারপর
250 তারপর প্লাসের 250 স্যার। প্লাস 250। প্লাস 250, ঠিক আছে? হ্যালো, Yes, sir. জি স্যার। জি স্যার। এখন আসো আমাদেরকে ব্যালেন্স করা লাগবে। ব্যালেন্স করা লাগবে কোনগুলোতে? ইন্টারনাল গুলোতে। বারবার বলতেছি ইন্টারনাল, পাশে লিখে রাখতে পারো ইন্টারনাল। এখন দেখো এখানে ব্যালেন্স করতে হলে আমাকে কত দেয়া লাগবে? বি তে এই পাশে 0 আছে, এই পাশে -240 আছে। ব্যালেন্স করতে কত দেয়া লাগবে? প্লাসের 240। প্লাসের 240। আচ্ছা, ব্যালেন্স করলাম। এখন এখানে ব্যালেন্স করতে কত দেয়া লাগবে? 10 অনলি 10 দেয়া লাগবে। সো এখানে দেখো এতটুকু করে ফেললাম। করার পরে দেখো এখানে তো আর ব্যালেন্সের কিছু নাই, এখানেও ব্যালেন্সের কিছু নাই। তাই দেখো এম ব্যালেন্স গুলোকে আমি একটু লাল কালার দিয়ে হাইলাইট করে রাখি। তাহলে বলো এখানে আমার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর মোমেন্ট তো আসবে, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর মোমেন্ট। তাহলে এখানে কত আসবে, এখানে কত আসবে, এখানে কত আসবে, এখানে কত? কিভাবে করবো বলো তো? তোমাদের যেটা করা লাগবে, সেই কোথায় আমার ফ্যাক্টর দিয়ে গুণ। 240 কে আমি 0.5 দিয়ে গুণ করে বসাবো কোথায়? এখানে বসাবো। 240 এ 0.5 দিয়ে গুণ করো, কত আসে দেখো। স্যার 120। 120 আবার 120, 20 এখানেও আসবে 120। ধরো তো একটা সেকেন্ড, আমার কাছে ম্যাথটা করা আছে। সব একসাথে যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে। আবার দেখো এখানের ক্ষেত্রে এখানে আছে -10, ইনসার্ট। তাহলে 10 কে আমি কত দিয়ে গুণ করব? 0.4 দিয়ে। 0.4। 140 4 আবার 10 কে গুণ করব 0.6 -0.6, কত আসে? এখানে আসবে 4, এখানে কত আসবে? 6 6। তো এতটুকু করলাম। এতটুকু করার পরে এখন হচ্ছে মেইন একটা কাজ, যে এখন হচ্ছে আমরা কি এখানে ম্যাথ শেষ করে দিব? যে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করে ফেলছি, বাকিগুলো সব শেষ? না, এমন হয় নাই। এখন করার পরে বলতো এখন আছে সিইউএম, মানে ক্যারি ওভার হবে। ক্যারি ওভার কোথায় হবে? আমি তোমাদেরকে আবার এবার ইয়াগুলো একটু এঁকে দেখাই। তোমরা জাস্ট এই মানগুলো, এই যে 120 120 4 6, এগুলো একটু মনে রাখো, হ্যাঁ? সবগুলো মুছে দেই। বলো 120 কি পাইছো? এ বি না কোনটা পাইছো? 120 এবি BA স্যার। BC বিএ। বি এ পাইছো? BA 120 বিএ BA স্যার। BA BA। আবার 120 কি পাইছো? বিসি। BC বিসি। আবার এই পাশে কত পাইছো? 4। এই পাশে কত পাইছো? 6 না? 4 আর 6 স্যার। আর এই পাশে কিছু নাই, এই পাশেও কিছু নাই। ভালো মতো দেখো এখানে কিছু ছিল না। তো বলছে ক্যারি ওভার কোথায় থাকবে? ক্যারি ওভার হবে, দেখো একটা মেম্বারের, ভালো মতো দেখো, একটা মেম্বারের যদি এরকম থাকে, এটা যদি ফিক্স সাপোর্ট থাকে, ফার এন্ড ফিক্স থাকে, তাহলে এখান থেকে ক্যারি ওভার হয় এই পাশে আসবে। কোথা থেকে ক্যারি ওভার হবে? এখান থেকে ক্যারি ওভার হয় নিচের রোতে আসবে। দেখো এটা কিন্তু একটা রো, তোমাদের ওইখানে যেমন রো ছিল, এই রো থেকে ক্যারি ওভার হয় কোথায় আসবে? এই পাশে আসবে। এই পাশে কতটুকু আসবে? সেটার হাফ পরিমাণ। হাফ 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 কত? 60। সিমিলারলি 6 থেকে ক্যারি ওভার হয় এই পাশে আসবে, কত আসবে? 3 আসবে 3। 3। এখন সবাই একটা জিনিস ভালো মতো দেখো, এই এখানে ক্যারি ওভারটা কেন হবে? কারণ এই সাপোর্টটা কি আমার? ফিক্স সাপোর্ট এটা যদি ফিক্স সাপোর্ট না হয়, রোলার হইতো, তাহলে কোনো ক্যারি ওভার, রোলার হইতো সাপোর্টে না। কোনো ক্যারি ওভার হইতো না। যেহেতু এটা ফিক্স সাপোর্ট, তাই ক্যারি ওভার হচ্ছে। ভালো মতো মনোযোগ দিও। এখন আসো এখানে আবার আরেকটা ব্যাপার আছে। দাঁড়াও। এর এবার হলো কি অর্ধেক হয়ে যায়। হ্যাঁ, ক্যারি ওভার অর্ধেক অর্ধেক হয়ে যাবে তোমার। বিএ থেকে এখানে আসলো, বিসি থেকে যাবে, সিবি থেকে যাবে, এখান থেকে এখানে গেছে, এখান বিসি থেকে যাবে, সিবি থেকে যাবে। দাঁড়াও একটু হোল্ড করো।
সি সিবি, বিসি সিবি, এ এ বি সি ডি। আমি কি বললাম এখানে তোমাদের যে বিএ থেকে এখানে কে ওভার হইলো, তারপর তোমাদের এবি মেম্বার, বিএ মেম্বার, বিসি মেম্বার, বিএ বিসি সিবি সিডি, হ্যাঁ। এখন দেখো এখানে আবার কে ওভার কোথা থেকে আসবে, এখানে একটা এরকম একটা মেম্বার আছে, এখানে একটা মেম্বার আছে, তার মানে তোমাদের এই 4 থেকে নিচে 6 এখানে কত আসবে, 2 আসবে, এবং 6 থেকে এখানে কত আসবে, 3 আসবে। আমার কথা বুঝে গেছে? দাঁড়াও, জি এখানে স্যার। আমি লিখতে ভুল করতেছি, আসলে আমি ওখানে চার্টটা দেখতেছি না, দাঁড়াও। বিসি থেকে সিবিতে আসবে, বিসি থেকে সিবিতে আসবে, সি থেকে বিসি, মানে ইন্টারনাল গুলোর মধ্যে আবার কে ওভার হবে, দাঁড়াও। বিসি থেকে সিবি, সিবি থেকে বিডিতে আসবে, এতে আমার বুঝে যাচ্ছে না, লেখার পরে আমি নিজে এইভাবে করলাম। আচ্ছা, আগে এখানে এই জায়গাটা দেখি আমরা। তো ফার্স্টে এখানে ক্যারি ওভার কোনটা আসবে দেখা যাচ্ছে, এটা কি দেখা যাচ্ছে? হ্যালো, জি স্যার। জি স্যার। ফার্স্টে এখান থেকে ক্যারি ওভার এখানে কত আসবে? 60 এখানে আসবে 60, লিখলাম ইনসার্ট শেপ। এই 6 থেকে এখানে ক্যারি ওভার কত আসবে? অনলি 3। এখন দেখো তোমাদের আরো মাঝখানে দেখো একটা সাপোর্ট থেকে এখানে ক্যারি ওভার এখানে গেছে, ওইখানে আমি লেখার সময় 120 120 দুইবার লিখতেছিলাম, তাই আমি ওখানে বুঝতেছিলাম না। এখানে আর একটা ক্যারি ওভার হবে তোমাদের, দেখো বিসি থেকে এদিকে একটা ক্যারি ওভার হবে, কারণ ইন্টারনালি কি এই দুইটা সাপোর্ট ফিক্স না, বি সাপোর্টটা এবং সি সাপোর্টটা আমরা ইন্টারনালি ফিক্স ধরে নেই, এবং সিডি থেকে এখানে আসবে, তাহলে 4 থেকে এখানে কত আসবে? 2, 2 এবং 120 থেকে এখানে কত আসবে? 60 এইটা। এখন দেখো আমাদের সিওএম যখন যারা কালকে লাস্ট ক্লাসে ম্যাথ করতেছিলাম, তখন দেখছো ক্যারি ওভার করার পরে, এখন দেখো যখন আমি ক্যারি ওভার করে নিছি, এখন এখানে কি আবার ব্যালেন্স, একটা ইমব্যালেন্স আছে না, এখানে কি আবার ইমব্যালেন্স আছে? জি স্যার। 2 2, ঠিক আছে। এখানে ইমব্যালেন্সটা কত আছে দেখো, যদি দেখো যে আমাদের ইমব্যালেন্স না থাকে তখন এখানে ম্যাথ শেষ, এখানে আর কিছু করা লাগবে না। কিন্তু যখন দেখছো এখানে যতবার পর্যন্ত ব্যালেন্স করা লাগবে, বড় বড় সংখ্যা ততক্ষণ পর্যন্ত আমাদের করা লাগবে। এখানে ব্যালেন্স করা লাগবে কত? -2। এখানে ব্যালেন্স করা লাগবে কত? -60 -60, ঠিক আছে, -2 -60। তাহলে দেখো এখন এটাকে আমরা আবার কি করব বলো, এখন এটাকে কি করব? আগের মতো যাব আমরা, আবার ফ্যাক্টর দিয়ে গুণ। আবার ফ্যাক্টর দিয়ে গুণ করা লাগবে যতক্ষণ পর্যন্ত মানগুলো ছোট আসবে না। ও মাইনাস পয়েন্ট করে এখানে কত আসবে? -1 না, এখানে -1 আসবে, এখানে কত আসবে? -1। 60 কে 0.4 দিয়ে গুণ করলে কত আসে? -60 কে 0.4 দিয়ে গুণ করলে -60 কে 0.4 দিয়ে গুণ করলে কত আসে? চব্বিশ। -24। এটা কত আসে? -15 -15 কেমনে আসে? 60 ইনটু 36। এখন আবার কি করা লাগবে? এখন আমাকে আবার ক্যারি ওভার করা লাগবে, এখান থেকে এখানে ক্যারি ওভার করলে কত আসে? -0.5। এখান থেকে 36 থেকে এখানে কত আসে? -18। এখান থেকে এখানে ক্যারি ওভার কত আসবে? -0.5। এখান থেকে কত আসবে? -12। বুঝা গেছে কি করছি? জি স্যার। আচ্ছা,
এটা কি স্যার আরো কন্টিনিউ করতে হবে? হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত না তোমাদের এই যে এখানকার মানগুলো তোমাদের জিরোর কাছাকাছি আসবে, দেখো আস্তে আস্তে কমতেছে, আগে 60 ছিল এখন আসলো, এই 12টাও কমতে কমতে 0 সামথিং এ যতক্ষণ আসবে না ততক্ষণ ক্যারি ওভার করা লাগবে। এখন মানে যতক্ষণ স্যার, পর্যন্ত এখন একটা জিনিস সবাই ভালো মতো দেখো, লাস্ট ক্লাসে যখন আমরা ম্যাথ করতেছিলাম তখন কিন্তু আমরা একবার ক্যারি ওভার করছি, একবার ক্যারি ওভার করার পরে আর কেন করি নাই বলতে পারবা? কারণ লাস্ট ক্লাসে দেখো, লাস্ট ক্লাসে কিন্তু এখনো একটা মান ছিল, বুঝছো, এখনো মান ছিল, মানে ব্যালেন্স করার মতো কিছু ছিল না, এখানে ব্যালেন্স করার মতো পাচ্ছি দেখে আমাকে বারবার ব্যালেন্স করা লাগতেছে। তোমাদের ম্যাথটা যখন আমি দেখা একটু পরে আমি তোমাদের এটা কনফিউশনটা ইয়ে করে দিব, দাঁড়াও কতক্ষণ পর্যন্ত করা লাগবে, অনেকে হচ্ছে বারবার করতেই থাকে, বারবার করতেই থাকে। আচ্ছা, এখন দেখো এখানে ব্যালেন্স করতে এখন কত দেওয়া লাগবে? প্লাস 12 প্লাস 12, এখানে কত দেওয়া লাগবে? 0.5। এখন 12 কে আবার কত দিয়ে গুণ করব? 0.5 0.5 কত আসবে এখানে? 6, এখানে কত আসবে? 6, আর ওগুলো কত আসবে? 0.2 0.5 to 0.4 0.2 0.3 আসবে। সো দেখো এটা করার পর আবার এখানে ক্যারি ওভার হয়, এখানে কত আসবে? 3 3। 3 এখানে কত আসবে? 0.3 কে ভাগ করলে কত আসবে? 0.75। এখানে কত আসবে? 3, মানে 6 থেকে এখানে 3 আসলো, আর এখানে কত আসবে? 0.2 কে ভাগ করলে কত আসে? 0.1। বুঝে গেছে কি করছি? জি স্যার দেখি স্যার বলো। 0.3 কে ভাগ করলে তো 1.25 না 1, সরি 1.5 0.15 0.1 হ্যাঁ, পয়েন্ট থেকে ভাগ করলে কত আসে? 0.15 0.15। আচ্ছা, স্যার 0.3 কে স্যার কি দিয়ে ভাগ করছেন? 2 দিয়ে না 2 দিয়ে, হ্যাঁ স্যার? 1.5 0.15 কিভাবে হবে 0.3 স্যার? 3 না এটা? 0.3 0.3 0.3 0.3। ও আচ্ছা স্যার। আচ্ছা, এখানে ব্যালেন্স করতে এখন কত দেওয়া লাগবে? দেখো আমি এখানে শেষ করে দিতে পারতাম, এখানে আরো কেন রাখছি বলতে পারবা? কারণ এখানে দেখো এখানে এখনো 3 আছে, এখানে এখনো 3 আছে, ঠিক আছে, মানে এটা আরো কন্টিনিউ করা লাগবে যতক্ষণ পর্যন্ত ছোট হবে না। এখানে ব্যালেন্স করতে হলে কত দেওয়া লাগবে? মাইনাস 0.1 না, আর এখানে কত দেওয়া জি লাগবে? স্যার মাইনাস 3। মাইনাস 0.1 কে কত দিয়ে গুণ করা লাগবে? 0.5 0.5 কত আসবে এখানে? মাইনাস মাইনাস কত আসবে? 0.05 0.05। আর এখানে কত আসবে? মাইনাস 0.05। মাইনাস থেকে ভাগ করলে কত আসবে এখানে? মাইনাস 1.5 না, মাইনাস থেকে 0.4 দিয়ে গুণ করো, কত আসে? কি বলবো এখানে? কে কথা বলতেছো? 1.2 এখানে কি আছে? 1.2। আর এখানে কত আসবে? মাইনাস 1.8। 1.8 এখন আসো আবার ক্যারি ওভার করো, তোমরাই বলো ক্যারি ওভার করে কোনটা কত আসবে? এখানে ক্যারি ওভার কত আসবে? মাইনাস 0.025 না, 0.25 জি স্যার এখানে কত আসবে? মাইনাস 1.8 কে ভাগ করলে কত আসে? 0.9 0.9। দেখো একের নিচে আসছে, এখানে কত আসবে? মাইনাস 0.025। 0.25 আর এখানে কত আসবে? মাইনাস 0.6। 6 তো এরপরে আর আমাকে আর ক্যারি ওভার আর ব্যালেন্স করা লাগবে না, যখন দেখতেছি যে মানগুলো অনেক ছোট এসে পড়ছে, এখানে আর ব্যালেন্স করার কিছু দরকার নাই। এখন আমরা কি করব? আমরা কোনটা কোনটা যোগ করব, এটা একটা কথা, যে আমরা কোন কোন জিনিসগুলোকে যোগ করব। এখন আমরা যেটা করব, আমরা টোটাল বের করব, টোটাল মোমেন্ট, মানে সামেশন অফ মোমেন্ট। টোটাল মোমেন্ট আসলে কত আসবে? এখানে দেখো আমি যেগুলো যেগুলো সাইন দিচ্ছি এগুলো এগুলো মাইকটা বন্ধ করো ভাই। কার মাইক অন করা? স্যার সবাইকে মিউট করে দেন স্যার। সাব্বির, স্যার আমার সানবীর মাইক অন করে। আচ্ছা
এখন আমরা যোগ করব, আমরা কোনগুলা কোনগুলা যোগ করব। কারো যদি কথা বলতে থাকো আনমিউট করে কথা বলবো আর কি। হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা এখন দেখো আমরা কোনগুলা কোনগুলা যোগ করব, সবাই দেখো। আমরা যোগ করব, লিখে দিই নিচে আমি, এফপিএম যোগ করব প্লাস ডিএফএম টা যোগ করব প্লাস সিওএম যোগ করব। সবাই এই তিনটে শুধু আমরা যোগ করব। এখন আমরা উপর থেকে যোগ করা শুরু করি। দেখো এফপিএম এর মান এখানে কত, 0। সিওএম এর মান কত, 60 মাইনাস 0.5 প্লাস 3 মাইনাস 0.025 কত আসে? তোমাদের এটা বেশি দেখা যাচ্ছে? এখন বলো কত আসে? বুঝছো কোনটা কোনটা যোগ করতেছি? জি স্যার। এফপিএম 0, এফএম। ডিএফএম এ তো কোনো মানই নাই। এখানে জি স্যার। 60 কত আসে দেখে বসবো, 62.475 আসার কথা। 62.47 47 ঠিক আছে, 07 না 47। এখন আসে এখানে আমি যোগ করব কোনগুলা কোনগুলা। এফপিএম এর মান কত, 0। ডিএফ এর মান 120 মাইনাস 1 প্লাস 6 0.05 কত আসে? কত আসে? খাতায় তুলছো না? 125 আসে নাকি? তুলতেছি এখনো। স্যার আর 124.95 124.95। ওই 9.5 25 আসে আর কি, এটা পজিটিভ। এখন এগুলো যোগ করো, এগুলো যোগ করে দেখো কত আসে। এখানে মাইনাস 240 প্লাস 120, এটাও 124 মাইনাস 124.9 আসার কথা, 9.5 আসার কথা, বা এরকম কাছাকাছি আসবে। দেখো যদি দেখো যে দুইটা মান সিমিলার না আসে, তার মানে তোমার ম্যাথ ভুল। কেউ পারলে আমার এই স্ক্রিনশট তুলে রাখতে পারো। এখানে পুরো চারটা করা আছে, তো নিজেরা যখন পরবর্তীতে করবা তখন তোমার জন্য সুবিধা হবে। কত আসে? 124.95 আসছে? ক্যালকুলেটরে করো, আমার ম্যাথ ভুল হইতে পারে। 281 তুমি গায়েব হয়ে গেছো না করতেছো? না স্যার আসছে। 125 থেকে একটু বেশি আসে স্যার। আচ্ছা সমস্যা নাই। কত আসছে? স্যার 125.5 থাকুক, আমি যেটা লিখে লেখো। লাস্টেরটা কত আসে দেখো তো? 235.235। এখন দেখো তো সবার হচ্ছে এখানে মানগুলো কাছাকাছি আসবে, হয়তো বা 125 আসবে, এখানে 124 আসবে। একটা জিনিস সবাই চিন্তা করো, কারণ হচ্ছে এখানে এখনো ফ্র্যাকশন আছে, মানে ব্যালেন্স করার কিছু আছে। এগুলোকে যদি আমি আরো ছোট করতাম তখন মানগুলা অনেক চেঞ্জ আসতো। ম্যাথ হয়েছে কিভাবে বুঝবা? যদি তোমরা দেখো যোগ করার পরে, লাল দিয়ে রাখলাম, যোগ করার পরে যদি এই যে সি সাপোর্টের এই পাশের মান এবং ওই পাশের মান যদি কাছাকাছি আসে, তাহলে বুঝবা কি ম্যাথ তোমার হয়েছে। হয় তাহলে যোগে ভুল করছো, না হয় এখানে ক্যারি ওভার করতে ভুল করছো। আমার কথা বুঝা গেছে? জয়েন্টের বাহুগুলি। হ্যাঁ, জয়েন্টের বাহুগুলিতে দুই পাশে মোমেন্ট কি আসবে, প্লাস আর মাইনাস করে অলওয়েজ কি আসবে, ইকুয়াল আসবে। যদি ইকুয়াল আসে তাহলে বুঝবা কি তোমার ম্যাথ ঠিক আছে। না হয় তুমি হয় যোগে ভুল করছো, না হয় ক্যারি ওভারে ভুল করছো। আমার কথা বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে অনেকের কথা বললো, স্যার আমি কতক্ষণ পর্যন্ত আমি ক্যারি ওভারটা করব? আমি ইচ্ছা মতো ক্যারি ওভার শেষ করে দিব নাকি? না, একটা জিনিস দেখো, আমি এখানে বড় করি এখন।
এখন একটা জিনিস দেখো সবাই, লাস্ট ক্লাসে যাদের খাতা, লাস্ট ক্লাসে যারা ম্যাথটা করছো, ম্যাথটা একটু খুলে রাখো তো। যারা যারা লাস্ট ক্লাসে ম্যাথটা করছো একবার দেখো, অ্যাসাইনমেন্ট না, যেটা আমি ক্লাসে করাই দিছি। আমি তোমাদেরকে এখানে দেখাই, দেখো লাস্ট ক্লাসে আমরা এই ম্যাথটা করছিলাম না? দেখো তো খাতায় মিলাইছো? হ্যালো হ্যালো, আচ্ছা জি স্যার। এখানে দেখো, এইটা ছিল আমাদের চার্ট। চার্টে দেখো এখানে -25, এখানে 25, এখানে 0, এখানে ব্যালেন্স করতে কত লাগতো? -25 না? জি স্যার। -25 ব্যালেন্স করতে হলে এখানে ডিস্ট্রিবিউশন মোমেন্ট বের করছে, এখানে -10, এখানে -15। তো এখান থেকে এই পাশে ক্যারি ওভার হয় নাই। দেখো এখানে সিবি তে কোনো ক্যারি ওভার আসে নাই। কেন আসে নাই? কারণ এটা কি Roller। সাপোর্ট, এটা রোলার। এবং অনেকে কি করো, অনেকে যে ভুলটা করো, দেখো এখানে বিএ থেকে বিসি তে ক্যারি ওভার করো, আবার বিসি থেকে বিএ তে ক্যারি ওভার করো। সবাই মনোযোগ দিয়ে শুনো। অনেকে বিএ থেকে বিসি তে ক্যারি ওভার করো, বিসি থেকে ক্যারি ওভার করো। দেখো একই সাপোর্টের মাঝখানে কখনো ক্যারি ওভার হবে না। একই জয়েন্টে দুইটা বাহুর মাঝখানে কখনো ক্যারি ওভার হবে না। তোমরা যদি এখানে আমাদের ম্যাথে দেখো, ম্যাথে ক্যারি ওভার যে হয়েছে, ইন্টারনাল ক্যারি ওভারটা কি থেকে কিতে হয়েছে? এই বাহু থেকে বি এখানে থেকে হয়েছে। হ্যাঁ, বিসি থেকে সিবি তে হয়েছে। দেখো বিসি থেকে সিবি তে হয়েছে, আবার সিবি থেকে কোথায় আসছে? বিসি তে আসছে। পিসিতে। এমন না যে বিএ থেকে সিবি তে আসছে, কারণ বিএ তো আলাদা জিনিস, আলাদা মেম্বারের কথা চলে গেছে। সি এর মধ্যে দুইটা বাহু আছে না, সিবি আর বিসি আর সিবি, মানে একই বুঝছো? আমার কথা বুঝে গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, দেখো মানে হচ্ছে জয়েন্টে, দুইটা জয়েন্টে আলাদা আলাদা বাহুর মধ্যে ক্যারি ওভারটা হচ্ছে। আর লাস্ট ক্লাসে দেখো ম্যাথে তোমরা কেন, দেখো এখানে যখন কোএফিসিয়েন্টটা করছো, ক্যারি ওভার করছো শুধু এখানে, এখানে তো কোনো ক্যারি ওভার হবে না, এবং এখান থেকে এখানে ক্যারি ওভার হবে না। এখানে দেখো, এখানে কোনো, এই লাইনের মাঝখানে এখানে কোনো মোমেন্ট আছে? এই লাইনের মাঝখানে এখানে কোনো মোমেন্ট আছে? এখানে কোনো মোমেন্ট আছে? সিইউএম এ কোনটা মোমেন্ট আছে? শুধু এখানে একটা মোমেন্ট আছে, এখানে 0, এখানেও কি 0। তো নিচে ব্যালেন্স করার মতো কিছু আছে? আমার কথা কি বুঝতে পারছো? তাহলে আমি Yes, আবার sir. বলি, আমি সবে যেটা তুলে ফেলছো, আমি তাহলে এখানে মুছতে পারি, সমস্যা নাই। একটা জিনিস দেখো, একটু আগে যে ম্যাথটা ছিল, ম্যাথে কি ছিল? ম্যাথটা ছিল এই টাইপের, কাট করে দেই, এগুলো ডিলিট করে দিই। একটা জিনিস দেখো, সবাই দেখতেছো তো? সবাই দেখো, যদি এখানে এই মানগুলো, ভ্যালুগুলো না থাকতো, আমি এগুলো হচ্ছে কাট করে দিলাম। তার মানে কি, এখানে যখন এটা করে দিছো, সিওম এর পরে কি আসে? এম ব্যালেন্স আসে না? এম ব্যালেন্স। এখানে তো 0, এখানেও 0, এখানেও 0, এখানেও 0, এখানে তো 3। দেখো এখানে ব্যালেন্স করার কিছু আছে? না স্যার। না যেহেতু স্যার। এখানে ব্যালেন্স করার কিছু নাই, তাহলে আমরা কি করবো? ডাইরেক্ট এখানে যোগ করে ফেলতে পারবো। যদি দেখো যে না, এখানে তো আলটিমেটলি তো এখানে এরকম না, এখানে তো আলটিমেটলি ক্যারি ওভারও এখানে 2 আসছে, আর এখানে কত আসছে? 60 আসছে। তার মানে কি এখানে ব্যালেন্স করা আরো কিছু বাকি আছে। যতক্ষণ ব্যালেন্স করার কিছু থাকবে, ততক্ষণ আমাকে কি করা লাগবে? ওই ক্যারি ওভার করে করে যাওয়া লাগবে। কিন্তু তোমাদের যে ম্যাথটা, এই ম্যাথে দেখো এখান থেকে এখানে যাওয়ার পরে এখানে তো আসলে 0 0, কারণ এখানে তো ইন্টারনাল কোনো ক্যারি ওভার থাকবে না, যেহেতু একটা মাত্র ইয়া। তো এই জন্য কি আসলো, ডাইরেক্ট ম্যাথ এখানেই শেষ হয়ে গেছে। তো মেম্বার যদি তোমাদের শুনো, পরীক্ষায় বিগত 2 বছরে এমন আসছে শুধুমাত্র মেম্বার 2টা ছিল। যদি মেম্বার 2টা হয়, সেই ক্ষেত্রে ম্যাথ এরকম ছোট হয়। কিন্তু যদি মেম্বার 3টা হয়, যেটা একটু আগে করাইলাম, এরকম, এই যে এটা যদি মেম্বার 3টা হয়, সেই ক্ষেত্রে কি হয়, যে দেখো এখান থেকে এখানে ক্যারি ওভার হয়, এখান থেকেও কি হয়, এখানে ক্যারি ওভার হতে থাকে, এবং ম্যাথটা কি হয়, অনেক বড় হয়। আমার কথা বুঝে গেছে? জি স্যার। জি স্যার। আসলে বুঝছো? জি স্যার। জি স্যার। কি বুঝছো? স্যার যা বুঝাইছেন অনেক কিছু। ম্যাথ করতে পারবা? ইনশাআল্লাহ স্যার। এখন আসো, আমাদের হচ্ছে তোমাদের ডায়াগ্রাম গুলো আঁকবো। বলো এই বরাবর মোমেন্ট কত আসছিল আমাদের? 62 না? এই বরাবর কত ছিল?
বলো না, এখানে মোমেন্ট কত ছিল? স্যার চার্ট 125, এখানে 281। এখানে প্লাস মাইনাস কেন লিখছি? ওই যে একটার জন্য প্লাস, এখানে একটা জন্য মাইনাস। আর এখানে কত ছিল? 235। তো আলটিমেটলি মোমেন্ট ডায়াগ্রামটা কি রকম হবে? এখানে 62, এটা নিচে আসবে 125। এখানে 62। সবাইকে দেখো মোমেন্ট ডায়াগ্রামটা কিভাবে আঁকতেছি। ফার্স্টে এখানে 62 জন্য, যেহেতু এটা এরোটা নিচের দিকে, তার মানে আমি এটা নিচে আঁকলাম। তারপর এখানে কত আছে? এই পাশে 200 কত আছে? 81 না? 125। 125। সো এটা এই পাশে, তাহলে 125 আসবে এই বরাবর, এখানে 125 লিখলাম। দেখো এই লাইনটা এভাবে স্ট্রেট দিলাম। তারপর আছে ইউডিএল। ইউডিএল এর জন্য আমাদের মোমেন্ট ডায়াগ্রাম অলওয়েজ কি রকম হয়? এরকম হয়। এখানে কত আসবে? 281। এবং এখানে পয়েন্ট লোড, পয়েন্ট লোডের জন্য মোমেন্ট ডায়াগ্রাম কি রকম হয়? এইরকম হয়। তাহলে এটার জন্য মোমেন্ট ডায়াগ্রামটা হবে, এইটা হচ্ছে আমাদের মোমেন্ট ডায়াগ্রাম, এবং এখানে আসবে 200। ও মাই গড। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের মোমেন্ট ডায়াগ্রাম। এখন তোমাদের জন্য একটা ম্যাথ দিব, ওই ম্যাথটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, সবাই করবা, করে হচ্ছে আজকে রাতের মধ্যে জমা দিবা। ও নো স্যার, আজকের মধ্যে, রাতের মধ্যে? স্যার আজকে রাতের মধ্যে স্যার, টাইম দেন না স্যার। তাহলে কালকে রাত, না সময়। তাহলে জমা দিছেন? কালকে রাতের মধ্যে জমা দিবা, আমি তোমাদেরকে দিচ্ছি। দেখো এটা রোলার, একটা দিন টাইম দেন। দিলাম তো একটা দিন টাইম। এটা ফিক্স। ইউডিএল হচ্ছে তোমাদের 25। এটা 12, এটাও 12, এখানে 4, এখানে 4। ঠিক আছে, এ বি ডি। ডায়াগ্রাম আঁকা লাগবে না, শুধু ডায়াগ্রাম আঁকা লাগবে, তোমার হচ্ছে আর মুভমেন্ট গুলো বের করা লাগবে। সো একটু বলো তো, এখানে এটা কে এর মান ফর্মুলা কি আসবে? 4a/l না 3a/l? 4a/l। আচ্ছা, মাঝখানেটার জন্য কি আসবে? 4a/l। কিসের জন্য? 3a/l। কারণ কি এই সাপোর্টটা হচ্ছে আমাদের রোলার, তো একটু চেঞ্জ করে দিছি। আগে এগুলো ফিক্স সাপোর্ট ছিল, এখন রোলার করে দিছি। সো কেরিওভার হলে এখান থেকে এখানে কেরিওভার আসবে, এখান থেকে এখানে কেরিওভার আসবে না স্যার, যেটা আছে ওইটাই থাকবে শুধু। মানে এখানে রোলার সাপোর্টে কোনো কেরিওভার হয় না। তো তোমরা হচ্ছে এটা করবা, করে হচ্ছে তোমাদের টাইম হচ্ছে কালকে, আর তোমরা কালকে রাতের মধ্যে দিবা, আর আজকে রাত না কালকে রাতের মধ্যে দিবা। কারো কোনো কোশ্চেন থাকলে এখন জিজ্ঞেস করতে পারো, এখনো জিজ্ঞেস করো না। ম্যাথ গুলো সোজা না কঠিন এটা বলো তো? কঠিন স্যার। কঠিন স্যার অনেক। কঠিন স্যার। কেমন কেমন স্যার? কঠিন স্যার। স্যার ভুল হলে ধরা যাবে না। স্যার কঠিন স্যার, অনেক কঠিন স্যার, অনেক কঠিন। কঠিন ভালো তো। কঠিন স্যার। তো এখন কঠিন জিনিস শিখবে না, কবে শিখবা? ফোর্থ ইয়ার উঠছো, আরো কঠিন দেওয়া দরকার। স্যার কঠিন জিনিস স্যার অনলাইনে না শিখে ভালো হতো স্যার। কঠিন Online-এ জিনিস এখন অনলাইনে তো তোমাদের শিখলে আরো কঠিন। একটু ইয়া করো, আমরা ক্লাস খুললে ভার্সিটি করলে হয়তো এগুলো আবার রিভিউ ক্লাস নিব আর কি। মোটামুটি তো আগে রাখতে হবে। এই মোমেন্ট ডিস্ট্রিবিউশন মোটামুটি সোজা তোমাদের। স্যার সহজগুলো নিয়ে অনলাইনে শেষ করেন স্যার, কঠিনগুলো সামনাসামনি করেন। স্ট্রাকচারে সবই কঠিন, তোমাদের মোমেন্ট ডিস্ট্রিবিউশন। তাহলে স্যার এই তো কোর্সটা পরে করি না, এটা তো করা যাবে না, আমাকে তো করা শেষ করতে হবে। আচ্ছা তোমরা হচ্ছে এটা আপাতত ট্রাই করো, সবাই হচ্ছে ম্যাথ গুলো ট্রাই করো, ইন্ডিভিজুয়ালি ট্রাই করবে। তো যদি ভাবো যে আরেকজনের দেখা দেখা দিয়ে দিব তাহলে হবে না, করে আমাকে হচ্ছে তোমরা একটা গ্রুপ করে আমাকে অ্যাড দিয়ে ওখানে তোমরা জমা দাও। আর লাস্ট ক্লাসে যারা যারা ম্যাথটা করছো লাস্ট ক্লাসেরটা একটু ইয়া করো, লাস্ট ক্লাসেরটা আমাকে আজকে অ্যাসাইনমেন্টটা দেখাও। ঠিক আছে, সবাই ভালো থাকো। জি স্যার।
ওকে স্যার, আসসালামু আলাইকুম। সুদীপ্ত আসসালামু দাস, আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। সুদীপ্ত দাস, স্যার। তোমার থিসিসের কি খবর? স্যার, এটা আপনি যেগুলো দিয়েছিলেন স্যার ওগুলো তো পড়ছিলাম। পরে কি বুঝছো? পরে স্যার যেগুলো আমরা থ্রিটিতে পড়ছিলাম স্যার ওগুলি সেমই স্যার, মানে এক একটা কোডে স্যার এক এক ধরনের জোন স্যার। আচ্ছা 2013 আরেকটা একদিন আমাকে ক্লাসে এনবিসির আরেকটা কোড দেখছিলাম স্যার, ওখানের মধ্যে স্যার জোন 5টা দেখছি। একটাতে দেখছি জোন 4টা, একটাতে দেখছি জোন 3টা আর্থকোয়েকের জোন। এগুলোই স্যার। নাই। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো 5টা থাকো। স্যার। আচ্ছা স্যার।